আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্পোকেন ইংলিশের ক্লাস 2 তে আপনাদের সকলকে স্বাগতম। আমি আরও একটি ক্লাস করিয়েছিলাম, ক্লাস 1 করিয়েছিলাম, সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে স্পোকেন ইংলিশ কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই এই স্পোকেন ইংলিশে আসতে হবে। সেই ক্লাসে আমি ক্লাস 1-এ আমি দেখিয়েছিলাম যে ব তো বল তল তো স স নীল তো স প্লাস টিপি এর গুরুত্ব কি, কেন এটা কোথা থেকে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, এটাকে কেন ব্যবহার করা হয়েছে, এটা কোন টেন্স, ঠিক আছে। এটা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম ক্লাস 1-এ। সেটা কিন্তু আপনার ক্লাস 1টা অবশ্যই দেখতে হবে, না হলে আপনি ক্লাস 2-র বেশিরভাগ অংশই আপনার বুঝে আসবে না। দেখেন, আমি এই জন্য ক্লাস 1-এর একটা অংশ আমি আপনাকে এখানে এনে রেখেছি, একটা স্লাইড এখানে দিয়ে দিয়েছি, যাতে করে আপনি ক্লাস 1-এর এই স্লাইডটা দেখে ক্লাস 2-তে অংশগ্রহণ করতে পারেন। দেখেন, ওইখানে এই বত বলত লত সনিত প্লাস টিপি কতবার পড়তে হবে, ব অফিসার ইনডিফিনিট টেন্স, তব অফিসার কন্টিনিউয়াস টেন্স, ল পাস্ট ইনডিফিনিট টেন্স, তল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু আপনাকে 100 বার না দেখে পড়ার জন্য সাজেস্ট করেছিলাম। যদি না পড়ে থাকেন, এখনও অনুরোধ করছি ক্লাস 1-এ যান, সেখানে আমার কথাগুলো মন এবং মগজ দিয়ে শ্রবণ করুন। এবং কেন আপনার এই স্পোকেন ইংলিশ প্রয়োজন, কেন এই ওয়ার্ডগুলো আনা হয়েছে, কিসের জন্য, কিভাবে ব্যবহার করা হবে, আর এই ওয়ার্ডগুলো কোনটা কোন, এই লেটারগুলো কোনটা কোন টেন্স, সেটা আমি আপনাদেরকে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখে আসবেন। ধন্যবাদ। দেখেন, আজকের ক্লাসে আমরা শুরু করি। বেশি কথা বাড়াবো না, কারণ সময় হাতে খুবই অল্প। বেশি কথা বাড়াবো না, তবে অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার বন্ধুবান্ধবের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবেন, কেননা তারা দেখে উপকৃত হবে। আপনি জানেন কি, কত লোক প্রতারিত হচ্ছে স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে? জানেন কত স্টুডেন্ট প্রতারিত হচ্ছে? যারা চাকরিজীবী, এরা হয়তো প্রিলিমিনারিটিকে কিন্তু রিটেনে গিয়ে ভালো লিখতে পারে না, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং নেই। আবার কত স্টুডেন্ট আছে যারা এসএসসি ইন্টারমিডিয়েটে স্পোকেন ইংলিশ বা অনার্সে গিয়ে স্পোকেন ইংলিশ শেখার জন্য চেষ্টা করে। কত লোক প্রতারিত হচ্ছে, কিন্তু আমি প্রতারণার আশ্রয় নেইনি। আমি আপনাদেরকে নিজের মন মগজকে কষ্ট করে খাটিয়ে এই স্পোকেন ইংলিশ শেখানোর জন্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আপনারা দ্রুত শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি চলে যায়। ওকে, দেখুন, এখন আমরা এটাকে এই দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছিলাম, তাই না? সেটার স্ট্রাকচার কি? শেল উইল প্রেজেন্ট ফোর। এখানে সংক্ষিপ্ত স্ট্রাকচার নিয়ে এসেছি আমরা। সাবজেক্ট, অবজেক্ট, এরপরে একটা করে ভার্ব কোনটা কোন জায়গায় বসবে, এগুলো পরবর্তী স্লাইডে ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ক্লাসে। কিন্তু এইখানে এটাকে আপনার মনে রাখতে হবে, shall will present form, তব shall be will be informed, law past form, তল was were informed, তো so am is are informed, also have has pp form। pp form বলতে এখানে past participle form আর কি। নীল প্রেজেন্ট ফর্ম, তো so plus tp have been has been ing form অথবা সাথে since বা for। ওকে, এটা আপনাকে না দেখে 40 বার অথবা 80 বার পড়তে হবে। পড়লে কি হবে? আপনার ব্রেন ভিতর থেকে ফ্লুয়েন্টলি ইংরেজি আসবে। আপনি ইংরেজির ভার্ব শিখবেন, এখানে ব্যবহার করবেন, আর ইংরেজিতে কথা বলবেন ঘন্টার পর ঘন্টা। ঠিক আছে, আমি দেখাবো কিভাবে কথা বলতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আর এই যে শেল উইল প্রেজেন্ট ফর্ম, তো শেল বি উইল বি ইনফর্ম, ল পাস্ট ফর্ম, তো ল ওয়াজ আর ইনফর্ম, তো সো এম ইজ আর ইনফর্ম, সো হ্যাভ এস পিপি ফর্ম। ওকে, এটা না দেখে যদি 80 বার পড়ো, তাহলে ফ্লুয়েন্টলি ভিতর থেকে আসবে। পড়ার জন্য অনুরোধ থাকলো, পড়বে, না পড়লে চলবে না। এটা তোমাকে পড়তে হবে অবশ্যই, না পড়লে ইংরেজি এভাবে বলা যাবে না। দেখো, পরের স্লাইডে আমরা দুইটা কম্বাইন্ড করেছি। ব অফিসার ইনডিফিনিট টেন্স, শেল উইল প্রেজেন্ট ফর্ম, তব অফিসার কন্টিনিউয়াস টেন্স, শেল বি উইল বি ইনফর্ম। ইংরেজি তোমার ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে, বাধ্যতামূলকভাবে আসবে। যদি আমার এই স্ট্রাকচারগুলো মেনে মেনে, এই প্রেসক্রিপশনগুলো মেনে মেনে যদি কাজ করতে পারো, অবশ্যই তোমার ইংরেজি ভিতর থেকে আসবে। আমি বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তুমি শুধু এখানে আমার যে রুলস আছে, না দেখে 100 বার পড়ার, এইটা স্ট্রাকচারটা না দেখে 100 বার পড়ো,
যদি স্ট্রাকচারটা না দেখে 100 বার পড়তে পারো, 100 বার পড়লে এটা ভিতর থেকে ফ্লুয়েন্টলি আসবে, তুমি নিজেই বুঝতে পারবে। যখন ফ্লুয়েন্টলি ভিতর থেকে আসবে তখন তুমি সেটা নিজে থেকেই বুঝতে পারবে। যেমন verb অফিসার ইনডিফিনিট টেন্স শেল উইল প্রেজেন্ট ফর্ম, তো অফিসার কন্টিনিউয়াস টেন্স শেল বি উইল বি ইনফর্ম, ল পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ফর্ম, তো ল পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার ইনফর্ম, তো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেম ইজ আর ইনফর্ম, সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি এই হ্যাভ হ্যাজ পিপি ফর্মটা হবে ওইখানে। দেখো দেখো আমি এখনই ঠিক করে দিচ্ছি। এখানে এই তস এটা হবে, এই হ্যাভ হ্যাজ পিপি ফর্মটা হবে এখানে। ওকে, হ্যাভ হ্যাজ পিপি ফর্মটা এখান থেকে কাট করে নিয়ে আমাদের এখান থেকে পেস্ট করে দিতে হবে। যেখানে যদি আমরা পেস্ট করে দেই, এটা ভুল হয়ে গিয়েছিল দুর্ভাগ্যবশত, ঠিক আছে? সেটা তোমরা ঠিক করে নেবে। এটা দুর্ভাগ্যবশত ভুল হয়ে গিয়েছিল, এটা তোমরা ঠিক করে নেবে অবশ্য। আমি ঠিক করে দিচ্ছি, শুধু তোমরা সাথে থাকবে। ওকে, শুধু তোমরা সাথে থাকবে, ঠিক আছে? ওকে, দেখো দেখো এই যে হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। এখন অবশ্যই তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি কেন এটা করলাম, আমি কেন এটা করলাম। দেখো এখানে নীল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফ্রম, তো সো প্লাস টিভি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন ইনফর্ম প্লাস সিন্স বা ফর, এটাকে তোমার অবশ্যই না দেখে 100 বার পড়তে হবে। পড়লে কী হবে, তোমার ভিতরে ইংরেজিটা জেনারেট হতে শুরু করবে, ঠিক আছে? এটা জেনারেশনের ফার্স্ট প্রক্রিয়া, ইংলিশ জেনারেশনের ভিতরের ফার্স্ট প্রক্রিয়া, আর স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস। ওকে, তোমরা ফার্স্ট ক্লাসটা দেখে আসবে, আর এটা না দেখে 100 বার পড়বে। ওকে, দেখো পরবর্তী স্লাইডে কিছু নেই, দেখা হচ্ছে তো ক্লাস 3-তে। অবশ্যই আমার দেওয়া এই প্রেসক্রিপশনগুলো সুন্দরভাবে পড়বে, এই প্রেসক্রিপশনগুলো সুন্দরভাবে পড়বে। এটা তোমার জীবনের জন্য, তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, দেখেছো কত সুন্দর করে আমি তোমাদের জন্য সাজিয়েছি স্পোকেন ইংলিশের এই ক্লাসটি। অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।